আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। সবর হলো এমন এক ইবাদত, যারা সবর করে, বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারেন, তার বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আর আমাদের নোয়াখালীর ভাষায় লোকজন বলে যে সবর যারা করে আল্লাহরে তারা নিকটে পায়। ঠিক না? কথা বলেন না কেন? ঠিক না? এই কথাটা যদিও আমরা মনে করি প্রচলিত ভাষা, আসলে এটা প্রচলিত ভাষা নয়, এটা কোরআনের কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, বিপদে মুসিবতে যারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, সবর যদিও এটা বলতে খুব সহজ, কিন্তু এর উপরে ইস্তেকামত থাকাটা অনেক কঠিন। সকলে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে না। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন, সব নবীদেরকে ধৈর্যের ট্রেনিং দিয়েছেন। যেমন হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন নবী প্রেরণ করেন নাই যেই নবীকে দিয়া আল্লাহ রাখালের দায়িত্ব পালন করান নাই। একজন সাহাবী প্রশ্ন করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনিও কি রাখালের দায়িত্ব পালন করেছেন নাকি? নবীজি বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ আমিও রাখালের দায়িত্ব পালন করেছি। তার মানে আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এই পৃথিবীতে এসেছেন, সব নবীদেরকে দিয়া আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব পালন করালেন। এর মানে নবীদেরকে রাখাল বানানো আল্লাহর উদ্দেশ্য নয়, বরং নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ালেন। ছাগল চড়ায়া নবীদেরকে ধৈর্যের ট্রেনিং আল্লাহ তাআলা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ কি? ছাগল চড়ানো এটা খুব স্বাভাবিক কোনো কাজ না। ছাগল যারা চড়ায় তারা জানে যে ছাগল চড়ানো কি যে একখান কঠিন কাম। জমিনে নিয়ে যাবেন, তারে আপনি বাড়ির দিকে নিয়ে আসবেন, ও পা দুইটারে সামনের দিকে দিয়া এমন সিস্টেমে কায়দা কানুন করে দাঁড়াবে, রশি টানবেন, ওর কথা হইল প্রয়োজনে মাথা ছিঁড়ে যাবে, এরপরে ও সামনে যাবে না। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? এরপরে রশিটা যদি কোনোভাবে ছেড়ে দেন, ওরে আর খুঁজেই পাবেন না। তার মানে ছাগল পালন করা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ তাআলা সব নবীদেরকে দিয়া এই ছাগলের এই রাখালের দায়িত্ব পালন করালেন, যাতে করে ছাগল যারা লালন পালন করে ওদের ধৈর্য আছে বলেই তারা ছাগল পালতে পারে। এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া ছাগল চড়ালেন। উদ্দেশ্য হলো, নবীরা যেহেতু মানুষের কাছে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেবে, ছাগলের চাইতেও মানুষ এর চাইতে আরো বেশি কানাডা মার্কা। কি মার্কা? কানাডা। এদেরকে আপনি যতই বুঝাবেন এরা সহজে বুঝ নেবে না। এইরকম নাড়া, এরকম কিছু নাড়া মানুষও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে ছাগল তো রশি বাইন্দা ওরে এক জায়গায় থুয়ে দিছে, ও আর এই দিক সেই দিক যাইতে পারে না। কিন্তু মানুষ তো আর রশি বান্ধা থাকে না, ওরে ছেড়ে দিলে যেই কোনো দিক দিয়ে সেই চলে যেতে পারে। মানুষকে কন্ট্রোল করা ছাগল লালন পালনের চাইতে আরো কঠিন। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে ধৈর্যের ট্রেনিং দিতে গিয়া সব নবীদেরকে দিয়া আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, তার মানে নবীদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের ট্রেনিং দিয়েছিলেন। কেন দিয়েছেন? কারণ নবীরা যখন দাওয়াতি কাজ করবেন, চতুর্দিক থেকে বাধা আসবে। এই বাধা উপেক্ষা করে ধৈর্যের পরিচয় দিয়া নবীদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে এই ধৈর্যের ট্রেনিং দিলেন। আর সব নবীরাই সবচাইতে বেশি বিপদ আর মুসিবতের সম্মুখীন হয়েছেন, এবং প্রত্যেক নবী বিপদ আর মুসিবতে ধৈর্যের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন ইসমাঈল, ইদরিস এবং যুলকিফল সমস্ত নবীরাই ছিলেন ধৈর্যশীল। আল্লাহ তাআলা নবীদের মাঝ থেকে এমন ভাবে ধৈর্যের পরিচয় নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সব নবীরাই প্রত্যেক পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো সবাই শুনছেন, শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই এমন কেউ কি এখানে আছেন? কথা কয় না, আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পরিচয় কি কন্ত? জাতির পিতা। হ্যাঁ, মাশাআল্লাহ। একজন ডাইরেক্ট আয়াতই বলা শুরু করছে। সুবহানাল্লাহ। কোন থাক থাক মুরব্বি, বসেন, অসুবিধা নাই, ও ঠিক আছে, বসেন। একজন ডাইরেক্ট আয়াত দিয়ে দলিল শুরু করছে। ইব্রাহিম কি? এ তো নোয়াখালী। বলেন আলহামদুলিল্লাহ। নোয়াখালীকে বলা হয় আলেমের ঘাঁটি, ইসলামের ঘাঁটি হলো নোয়াখালী। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। 16 বছর তো স্লোগান শুনছেন, 16 বছর না, স্বাধীনতার এই 54 বছর ধরে শুনছেন জাতির পিতা নাকি অন্য কেউ। শুনছেন না? কত কয় না, শুনছেন না? ওইটারে জাতির পিতা না বলার কারণে কত মসজিদের ইমামেরও যে চাকরি গেছে তার কোনো হিসাব নাই। অথচ যিনি জাতির পিতা বলে আল্লাহ তাআলা তাকে সাব্যস্ত করলেন, তার ব্যাপারে তাদের কোনো বক্তব্যই নাই। অথচ আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মুসলমানেরা শোনো, ইব্রাহিম শুধু যে নবী তা নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছেন গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি মুসলমানদের নাম রেখেছেন। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতার নাম, এই কথা বলতে কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? চিল্লায় বলেন, আমাদের জাতির পিতার নাম সেই ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন দেখুন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পরিবারে জন্মগ্রহণ করলেন, বাপ হলো কাফের, সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন নবী। বাপ খালি কাফের যে তা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি ছিলেন মূর্তি খালি পূজাই করতেন না, তিনি মূর্তি বানানোর কারিগর ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি তৈরি করতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন মূর্তির বিরুদ্ধে মানুষদেরকে সতর্ক করতে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে চতুর্দিকে লোকজন চিন্তা করতেছে ইব্রাহিম আবার কি করে আবার নতুন এক ইলার দাওয়াত দিতে শুরু করলো। ঘটনা চলে গেল তৎকালীন সময়ের বাদশা নমরুদের দরবারে এই ঘটনা চলে গেল। নমরুদ যখন শুনতে পেল ইব্রাহিম আলাইহিস সালাম এক ইলার দাওয়াত দেয়, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ডেকে বলল, শুনলাম তুমি নাকি নতুন কোন এক ইলার নাম নিয়ে মানুষদেরকে দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি তো তাই করি। নমরুদ বলতেছে, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো জানি আমি সবচাইতে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আমি ছাড়া আর কোন ইলাহ আছে এটা তো আমি জানি না। আমার বন্ধুগণ, এবার নমরুদ বলল, ইব্রাহিম তাহলে তোমার খোদার, তোমার রবের কি পাওয়ার আছে আমারে বলো তো দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের পাওয়ার হলো তিনি জীবিতকে মৃত করেন আর মৃতকে তিনি জীবিত করেন। সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে
নমরুদ বলল ক্বালা আনা উহায়ি ওয়া উমীত। নমরুদ কয় এটা তো আমিও পারি, আমিও মৃতরে জীবিত করতে পারি, আবার জীবিতকে মৃত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিভাবে পারো? নমরুদ বলতেছে তার সৈন্য সেনাদেরকে ডেকে বলল, যাও জেলখানাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 জন আসামিকে ধরে নিয়ে আসো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামিকে ধরে নিয়ে আসা হলো। নমরুদ একজনকে বলল, যাও আমি তোমারে বেগুসুর খালাস দিয়ে দিলাম। আরেকজনকে বলল, ওরে মৃত্যুদণ্ড দিয়ে দাও। তার মানে নমরুদ বুঝাতে চাইলো, ওরে ইব্রাহিম দেখো আমিও পারি, আমি একজনরে জীবন দিলাম, আরেকজনরে মৃত্যু দিলাম। কম তো দেখি জীবন আর মৃত্যু দেওয়ার একচ্ছত্র মালিককে। নমরুদ যেটা করছে ওইটা কি আসলে ঠিক? কথা বল, ওইটা কি ঠিক? ও 2 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরে নিয়ে আইসা একজনরে বললো যে তোমারে ক্ষমা করে দিলাম, আরেকজনরে বললো যে ওটারে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এই কথা বলার পরে ইব্রাহিম কয় পাগলই কয় কি? দাওয়াতের সিস্টেম এবার ইব্রাহিম আলাইহিস সালাম পরিবর্তন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر قال الله أكبر। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম বলল, قال إبراهيم, আল্লাহ কয় ইব্রাহিম বলছে, فإن الله يأتي بالشمس من المشرق, আমার রব তো প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। فأتي بها من المغرب, তুমি যদি পারো সূর্যটারে পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করো। আল্লাহ তাআলা কয় ফাবুহিতাল্লাযী কাফার, ওই নির্বোধ কাফেরের তখন জবান বন্ধ হয়ে গেছে। বলে এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল, কারণ সেই ইব্রাহিমের কাছে হেরে গেছে। কারণ ইব্রাহিম দাওয়াত দেয় কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? আর নমরুদ দেখে নিজের দিকে, অর্থাৎ তাগুতের দিকে, শয়তানের দিকে। এখন কন্ত বিজয় যারা পাবে তারা কি আল্লাহর পক্ষের লোকেরা পাবে না নমরুদের পক্ষের লোকেরা পাবে? তার মানে যারা আল্লাহর পক্ষে থাকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্য আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, শুধু আল্লাহর পয়গম্বর নন, ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা চেয়েছেন ইব্রাহিম আল্লাহর জন্য তাই করেছেন। সুতরাং ইব্রাহিমকে সাহায্য করাটা কার দায়িত্ব? সবাই বলতে হবে কার দায়িত্ব? কারণ ইব্রাহিম মানুষকে ডাকে আল্লাহর দিকে, আর নমরুদ ডাকে তাগুতের দিকে। এখন ইব্রাহিম কিন্তু নমরুদের বিরুদ্ধে কিছু বলেন নাই, ইব্রাহিম তার রবের পক্ষে দলিল দিয়েছিল। এই কথা শোনার পরে নমরুদের মেজাজ খারাপ হয়ে গেল। ইব্রাহিমের খোদাকে, ইব্রাহিমের রবকে সে কিভাবে হত্যা করবে তার ষড়যন্ত্র পাকাতে লাগলো। আমার বন্ধুগণ, তার আগে যখন ইব্রাহিমের সঙ্গে পেরে উঠতেছে না, এমন সময় নমরুদ একটা কৌশল করলো যে ইব্রাহিমকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। মাঝখানে একখান ঘটনা আছে যে তারা যখন সবাই মূর্তি পূজাতে ব্যস্ত, তারা তাদের উপাসনালয়ে মূর্তিগুলো রেখে তারা এক মেলায় গেল। মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মন্দিরে ঢুকলেন। ঢুইয়া মন্দিরের মূর্তিগুলোর সামনে দিয়ে তাকায়া তিনি দেখতে পেলেন ওদের সামনে অনেক খাবার দাবার রাখা, সেখানে মাছিগুলো উঠতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের ওই মূর্তিগুলোরে তো তারা খোদা মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির দিকে সম্বোধন করে বললেন, কিরে তোরা খাইস না কে? ও মা, এরা তুই কথাই কয় না, ঘটনা কি তোদের? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মাঝখানে দেখি কত মাছি উড়ে, ও তো মাছিও দাঁড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুতরাং যেই নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে না, যে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, মাছেই তাড়ানোর ক্ষমতা রাখে না, ওটা কখনো মানুষের খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন, আর বড় মূর্তিটার ঘাড়ের উপরে একখান কুঠার রেখে দিলেন, যেগুলো আমাদের নোয়াখালীর ভাষায় কয় কুড়াই।
এরকম একটা কুড়ায় বড় খোদার কান্দের উপর রেখে দিচ্ছে। ইতিমধ্যে লোকজন মেলা থেকে আসলো, এসে দেখতে পেল যে তাদের খোদাদের অবস্থা খুব খারাপ, খোদারা মারামারি কইরা সবাই শেষ। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এই ঘটনা কে ঘটাইছে? ইব্রাহিম কই কোথায়, আমারে নিয়ে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন যে তোমাদের বড় খোদা মনে হয় এই কাম করছে, কারণ তার ঘাড়ের উপরে কুঠার রাখা আছে। এখন তারা বলতেছে, ইব্রাহিম তুমি কি বলো, ওরা তো মূর্তি, ওরা কি করে আবার ঝগড়া করে একজন আরেকজন এইভাবে নাক চোখ সব হাত পা ভেঙে ফেলবে, এই ক্ষমতা তো ওদের নাই। ইব্রাহিম বললেন, তাহলে কি করে তারে তোমরা খোদা মনে করো? সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, ইতিমধ্যে সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ বলল, ইব্রাহিমকে পাকড়াও করো, এই তো আমাদেরকে বিভ্রান্ত করতেছে। ইব্রাহিমকে পাকড়াও করা হলো, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। বিশাল বড় আগুনের স্তূপ তৈরি করা হলো, আগুনের কুণ্ডলী বানানো হলো। এত বিশাল পরিমাণ আগুনের স্তূপ তৈরি করা হলো, আকাশের 1 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যেত, ওই আগুনের তাপে পাখিটা মাটিতে পড়ার আগে কয়লা হয়ে যেত। বিশাল অগ্নি তৈরি করছে, ইব্রাহিমকে হত্যা করবে। ইব্রাহিমকে কি করবে? সবাই বলতে হবে, ইব্রাহিমকে কি করবে? আগুনে ফেলে হত্যা করবে। কারণ ইব্রাহিম মানুষদেরকে কার দিকে রাখে? কথা বলে না, কার দিকে? আল্লাহর দিকে ডাকলেই বাতিলদের কলিজায় আগুন লাগে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? বিগত 16 বছরে কোরআনুল কারীমের কথা বললে এক শ্রেণীর মানুষের কলিজায় আগুন লাগতো। ওরা কোরআনের মাহফিলে 100% জারি করত, ওরা আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করত। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া 13টা বছর জেলখানায় বন্দী করে দুনিয়া থেকে বিদায় করেছিল, ঠিক কিনা? অপরাধ কি? অপরাধ সাঈদী কোরআনের হক কথা বলে, অপরাধ আমির হামজা কোরআনের হক কথা বলে, অপরাধ মামুনুল হক কোরআনের হক কথা বলে, অপরাধ রফিকুল ইসলাম মাদানী কোরআনের হক কথা বলে, অপরাধ জসিমউদ্দিন রহমানী কোরআনের হক কথা বলে। তাই তাদেরকে ধরে ধরে জেলখানায় জালেমরা বন্দী করে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, জেলখানা কি ভালো মানুষের জন্য না সন্ত্রাসের জন্য? এবার কন্ত যে আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করা হয়েছিল, কয়জন আলেমের কাছে অস্ত্র পাওয়া গেছে? কথা বলেন, একজনের কাছে পাওয়া গেছে? জোরে বলতে হবে, পাওয়া গেছে। তার মানে তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামটাকে ঠেকিয়ে দেওয়া, ইসলাম যাতে করে সামনে অগ্রসর হতে না পারে, মানুষ যেন কোরআনের দিকে আসতে না পারে, মানুষ যেন ইসলামের প্রতি আকৃষ্ট হতে না পারে, এই জন্য জালেমরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, ঠিক কিনা? আমাদের আল্লামা সাঈদীর অপরাধ কি ছিল? সাঈদী সাহেব তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদীর জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের 1 ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, ঠিক কিনা? তাহলে আমার অপরাধ কি? আমার অপরাধ, আমি কোরআনের হক কথা বলি, আমার আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হচ্ছে, বেনামাজি নামাজিওয়ালা হচ্ছে, সন্ত্রাস ভালো মানুষ রূপান্তরিত হচ্ছে। এগুলো জালেমরা সহ্য করতে পারে নাই, তাই আমারে বানালো রাজাকার, আমারে বানালো চোর, আমারে বানালো ডাকাত, আমারে বানালো সন্ত্রাস, আমারে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করেছে, ঠিক কিনা? তাহলে তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামটাকে স্তব্ধ করে দেওয়া। ওদের মূল উদ্দেশ্য কি ছিল? কারণ তারা জানে সাঈদীকে গ্রেফতার করতে পারলেই এই দেশে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কারণ যেই সাঈদী জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, সে আল্লামা সাঈদীর দাওয়াতে 1 2 জন নয়, হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সাঈদী সাহেব জেলখানায় বন্দী ছিলেন কত বছর? সবাই বলেন, কত বছর? 13 বছর। চট্টগ্রামের প্যারেড ময়দানে যখন আল্লামা সাঈদী মাহফিল করতেন, 5 দিন ব্যাপী মাহফিলে কম করে হলো প্রতিদিন 1 2 জন কালেমা পড়ে মুসলমান হতো, ঠিক কিনা? এবার চিন্তা করেন, যদি 13 বছর তিনি কালেমার দাওয়াত দিতেন,
এই 13 বছরে কম করে হলে 13 জনও তো কালেমা পড়ে মুসলমান হতে পারত, ঠিক কিনা? তাহলে জালেমেরা আল্লামা সাঈদীকে গ্রেফতার করে কোরআনের দাওয়াতি কাজে তারা বাধা দিয়েছিল। কথা কয় না কে? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা জানতো না যে সাঈদী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সাঈদীকে গ্রেফতার করলেই কোরআনের মাহফিল বন্ধ হবে না, ইসলামের দাওয়াত বন্ধ হবে না, বরং দুনিয়ার মানুষ যখন সব রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা ইসলামের জন্য নতুন রাস্তা খুলে দেন, ঠিক কিনা? ইতিহাস দেখেন, আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে হাজারো সাঈদী এই দেশে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামটাকে দমিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ঠিক তেমনি ভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লাগলেন যে ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতে হবে, তাহলে তার এই দাওয়াতি কাজটাকে বন্ধ করা যাবে। আমার বন্ধুগণ, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়াও করল, বিশাল আগুনের স্তূপ, আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে বলে। আমার বন্ধুগণ, ইব্রাহিমকে তারা আগুনে ফেলবে কি করে? কারণ যে আগুনের তাপ এত বেশি, 1 মাইল দূর দিয়া যদি আকাশের উপর দিয়া কোনো পাখি উড়ে যায়, ও মাটিতে কয়লা হয়ে পড়ে যায়, আগুনের কাছে কেউ যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে গেল। ইতিমধ্যে ইবলিস শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। নমরুদের কাছে এসে ইবলিস বলতেই লাগলো, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিমকে তোমরা আগুনে নিক্ষেপ করতে পারবা না, কারণ ইব্রাহিমের চতুর্দিকে রহমতের ফেরেশতারা এসে তাকে ধরে রেখেছে, চেষ্টা করলেও তোমরা তারা আগুনে ফেলতে পারবা না। পড়েন আল্লাহু আকবার। তাইলে আগুনে কেমনে ফেলবো? আগুনে ফেলানোর জন্য এবার একটা নতুন কৌশল। ইবলিস বলল, কিছু নারী আর পুরুষকে এখানে জানাতে লিপ্ত করে দাও, গান বাজনার ব্যবস্থা করো। গান বাজনার আয়োজন করা হলো। নারী এবং পুরুষ অবাধে মেলামেশা করতে শুরু করলো। যেখানে গান বাজনা হয়, যেখানে অশ্লীলতা হয়, সেখানে রহমতের ফেরেশতা থাকে? জোরে বলতে হবে, থাকে? আমার বন্ধুগণ, রহমতের ফেরেশতারা সেখান থেকে চলে গেল। ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়াটা তাদের জন্য সহজ হয়ে গেল, কিন্তু আগুনের কাছে যাওয়াটা তাদের জন্য কঠিন। আগুনের কাছে যেতে পারে না। ফলে কেমনে কি করবে? এবার ইবলিস শয়তান পরামর্শ দিচ্ছে যে ইব্রাহিমকে একটা চড়ক গাছের মাথায় বেঁধে ফেলো। ওই চড়ক গাছের মাথায় বেঁধে তাকে এখান থেকে মারো, সে আগুনে গিয়া পড়বে। চড়ক গাছের মাথায় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো, ইব্রাহিমকে সোজা করে দাঁড় করানো হয়েছে। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে প্রেরণ করলেন, যাও জিবরাইল, ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমকে গিয়া বলো ইব্রাহিম আমার কাছে কি সাহায্য চায়, সে আমার কাছে যে সহযোগিতা চায়, আমি আল্লাহ এখন তারে সেই সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আপনাকে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছে, এই মুহূর্তে আপনি আমার কাছে যে সাহায্য চাইবেন, আমি আপনাকে সেই সহযোগিতাই করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো কোনো অন্ধ মাবুদের ইবাদত করি না, অন্ধ রবের ইবাদত করি না, এই মুহূর্তে আমার কি সাহায্যের প্রয়োজন তা কি আমার আল্লাহ জানে না? চিল্লা এখন আল্লাহু আকবার। কোনো ভয় নাই, দ্বিধাহীন ভাবে আগুনে পড়ে যাবে, একটু পরেই আগুনে নিক্ষেপ করা হবে। কি ধৈর্য! ইব্রাহিম বলছে, আমার কি সাহায্যের প্রয়োজন? জিবরাইল, তোমারে আমার বলার দরকার নাই, আমার কি এই মুহূর্তে প্রয়োজন ওটা আমার আল্লাহ খুব ভালো করেই জানেন। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, এমন এক ধৈর্যের পরিচয় দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যখন বললেন, আমার এই মুহূর্তে কি সাহায্যের প্রয়োজন তা তো আমার আল্লাহ জানেন, কারণ আমি কোন অন্ধ মাবুদের ইবাদত করি না, অন্ধ রবের ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম, আমি তো তোমার পরীক্ষা নিলাম, তোমার ধৈর্য কেমন আছে, তুমি ধৈর্যের পরীক্ষায় আজও উত্তীর্ণ হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন আগুনের ভেতরে তারা নিক্ষেপ করবে, নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে, এমন সময় আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম। চিল্লায় এখন আল্লাহু আকবার। কোন তো আগুন কার কথা শোনে? আরো জোরে বলেন কার? আল্লাহ আগুন রে বলে ইয়া নারু কুনি বারুদাম ওয়া সালামা, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলতে দেরি, আগুন শীতল ফুলের বাগিচা হতে দেরি হয়নি। এবং কোন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি সাহায্য করলেন তিনি কে? আল্লাহ। কেন করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে গিয়া বিপদে পড়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তাই বলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সফলতা দান করেছেন। সুবহানাল্লাহ কয় না কে? এবার আসেন আমাদের দেশের প্রেক্ষাপটের দিকে একটু তাকান। 16 বছর ধরে ইসলামী আন্দোলনের উপরে কি নির্যাতন নিপীড়ন করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরেও তারা যখন ইসলামটাকে স্তব্ধ করতে পারেনি, তখন তারা ওই ইসলামী আন্দোলনের বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল যেটি, ওটা নিবন্ধন বাতিল করলো, তারপরে মার্কাটাকেও বাতিল করলো। যাওয়ার 2 দিন আগে 3 দিন আগে দলটারে নিষিদ্ধ করে দিল। এরপরেও ওই ইসলামী আন্দোলনের কর্মীরা, কোরআনের সৈনিকেরা, রাসূলুল্লাহর উম্মতেরা এমন এক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই ধৈর্যের মাধ্যমে আজ ইসলামকে গোটা বাঙালি জাতির কাছে আল্লাহ তাআলা বিজয়ের ভেসে এনে দিয়েছেন। ঠিক কিনা? সুতরাং ধৈর্য ধারণ করলেই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। সুবহানাল্লাহ। যারা ইসলামটাকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে এই দেশের জনগণ থেকে ইসলামকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, তারাই আজ হারিয়ে গেল। ঠিক কিনা? ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন ইসলাম আছে না নাই? ইসলাম শুধু আছে যে তা নয়, বরং গোটা বাংলাদেশে আর আজ ইসলামের গণজোয়ার চলছে। ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। এই গণজোয়ার এসেছে ওই যে আপনারা বিপদ আর মুসিবতে ধৈর্যের পরিচয় দিয়েছেন, লোকজন বলতো হাই হাই সব শেষ হয়ে যাচ্ছে, আল্লামা সাইদির মতো ব্যক্তিরে তারা শেষ করে দিল, এদের উপরে বুঝি কোনো গজব আসবে না। আল্লাহ কয় তোরা তো জানিস না, যেখানে তোদের পিঠ ঠেকে যাবে সেখান থেকে আমি আল্লাহর সাহায্য আসতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সব সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ধারণ করবেন যারা, আল্লাহকে সাথে পাবেন তারা। ধৈর্য হারা হবেন যারা, আল্লাহর সাহায্য থেকে মাহরুম হবেন তারা। এজন্য আমার বন্ধুগণ, সব সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? আমরা তো অল্পতেই হতাশ। রোগ হয়েছে 2-4-10 দিন হয়েছে, রোগ সারে না। আই হায়, লোকজন বলে বসে আল্লাহ খালি আমারই দেখছে। এরকম কথা আছে না নাই? আল্লাহ খালি আমারই দেখছে। অথচ আল্লাহ কয় না, আমার বান্দারা তোমাদের অতীত নবীদের ইতিহাস দেখো। একজন নবীকে আল্লাহ তাআলা রোগ দিয়েছিলেন, 18 বছর পর্যন্ত রোগ আক্রান্ত ছিলেন। সেই নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। কত বছর? সবাই বলেন কত বছর? 18 বছর। এই 18 বছর রোগাক্রান্ত থাকার পরও আইয়ুব আলাইহিস সালাম বিন্দু পরিমাণ ধৈর্য হারা হন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া আইয়ুব إذ نادى ربه أني مسني الضر। স্মরণ করেন আইয়ুবের কথা, যখন আইয়ুব আমাকে ডেকে বলল
ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু, হে আমার রব আমি দারুণ বিপদে আছি, মুসিবতে আছি, কষ্টে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ কোন, আপনার দয়া তো শেষ নাই, তাইলে আমি কষ্টে আছি, আপনি আমার প্রতি একটু দয়া করেন না। সুবহানাল্লাহ কোন। কত বছর পরে বললো? 18 বছর পরে। 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনদিন তিনি তার এই বিপদে, এই অসুস্থতায় কোনদিন তিনি ধৈর্য হারা হন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কি রোগ হয়েছিল? কুষ্ঠরোগ। শরীরের ভেতরে পছন ধরছে। মানুষের শরীরের পচা দুর্গন্ধ এত মারাত্মক যা ভাষায় প্রকাশ করা যাবে না। রাস্তায় একটা ইঁদুর মরছে, ইঁদুরটারে পাশের একটা গর্তের ভেতরে ফেলে দেওয়া হলো। ইঁদুর পচা গন্ধ যখন শুরু হয়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায়? কথা বলেন, যায়? মানুষের শরীরের যদি পছন্দ ধরে, এটা এর চাইতে আরো মারাত্মক হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন বাদশা, অনেক সম্পদ আল্লাহ তাআলা তারে দিয়েছেন। যেমন তার পরিবার ছিল, তেমন তার সম্পদও ছিল, স্ত্রী ছিল, দাসদাসী ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিশাল সম্পদের অট্টালিকা ছিল। কিন্তু যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই কুষ্ঠরোগ দেখা দিল, শরীরের ভেতরে যখন পছন ধরতে শুরু করছে, কাছের লোকজন আস্তে আস্তে দূরে সরতে শুরু করছে। সব লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে অন্যত্র চলে গেলেন। শুধু একজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্নে নিয়োজিত ছিলেন। গ্রামের লোকেরা, এলাকার লোকজন শরীরের পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তারা ডাস্টবিনে রেখে এসেছে, যেখানে ময়লা ফেলে রাখা হয়। এইরকম ময়লার স্তূপের ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে। চিন্তা করেন, একজন মানুষের এত সম্পদ ছিল, তিনি এখন কত অবহেলিত হলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এইভাবে রোগাক্রান্ত ছিলেন। শুধুমাত্র তার জিহ্বা আর তার কলব ছাড়া গোটা শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে পোকামাকড় বাসা বাঁধে নাই। গোটা শরীরের ভেতরে পছন ধরছে, শরীরের ভেতরে পোকামাকড় বাসা বেঁধে ফেলেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 2 জন ভাই ছিলেন, যারা মাঝে মধ্যে আইয়ুব আলাইহিস সালামের খবর নিতেন। একদিন সকালবেলা 2 ভাই আইয়ুব আলাইহিস সালামকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে 2 জনের ভেতরে একজন মন্তব্য করে বসলেন যে আইয়ুব মনে হয় এমন অপরাধ করছে যা বিশ্বের কোনো মানুষ করে নাই। পাশের জন বলল, কি বলো তুমি? আইয়ুব আলাইহিস সালামের মতো এমন ব্যক্তির ব্যাপারে তুমি এই ধারণা কেমনে করছো? যিনি ধারণা করলেন তিনি বলতেছেন, তাহলে দেখো, দীর্ঘ 18টা বছর হয়ে গেল। এই দীর্ঘ 18 বছরে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে রোগ আল্লাহ দয়া করে দূর করতেছে না। তার মানে নিশ্চয়ই তিনি এমন অপরাধ করছেন যে অপরাধ আল্লাহ তাকে ক্ষমা করে না। পাশের জন বলল যে বিষয়টা আমার কাছে এত ভালো লাগলো না। সকাল চলে গেল, সন্ধ্যাবেলায় 2 জন আবার আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। যার কাছে বলা হলো, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আমার ভাই আজকে আপনার ব্যাপারে একটা মন্তব্য করছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, কি মন্তব্য করছে? যে আমার ভাই বলছে যে তুমি মনে হয় এমন কোন অপরাধ করছো যে অপরাধ তাম পৃথিবীর কেউ করে নাই, যার কারণে আল্লাহ আজকে 18 বছর পর্যন্ত তোমার এই রোগ থেকে তোমার মুক্তি দিচ্ছে না। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি জানি না এমন কোন অপরাধ আমি করছি কিনা, তবে আমি আমার সম্পর্কে জানি এবং আমার সম্পর্কে আমার আল্লাহ জানেন। রাস্তায় যদি কোনো 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হতো, তাদের ভেতরে কোনো একজন যদি কসম করে কোনো কথা বলতেন, বাড়িতে গিয়া আমি মনে মনে চিন্তা করতাম লোকটা হয়তো তার রাগের কারণে কসম করছে, এই কথা চিন্তা করে আমি তার পক্ষ থেকে কসমের কাফারা আদায় করে দিতাম। সুবহানাল্লাহ। অথচ তার ভাইরা এই কথা বলার পরেও রাগ করেন নাই। কি ধৈর্যের পরিচয়! তার স্ত্রী, যিনি সব সময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী যা উপার্জন করতো তা দিয়ে সংসার চলতো। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ডাস্টবিনে। সারাদিন স্ত্রী কাজ করতেন, পরের বাড়িতে গিয়ে কাজকর্ম কইরা যা পেতেন
তা হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখে সন্ধ্যাবেলায় তুলে দিতেন। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একদিন সারা দিন ঘুরে বেড়ালেন, কোথাও কোনো কাজ পেলেন না। সন্ধ্যা হয়ে গেল, আজ কোনো খাবার জুটলো না। আইয়ুব আলাইহিস সালামের জন্য তিনি কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। স্ত্রীর মনটা খুব খারাপ হয়ে গেল। মনে পড়লো আমার স্বামী অসুস্থ, আমি যদি তার জন্য আজকে খাবারের ব্যবস্থা করতে না পারি শরীরটা তার আরো খারাপ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন কি করা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার চুলটাকে দুই ভাগ করলেন, এক ভাগ কেটে একজন ধনবান ব্যক্তির মেয়ের কাছে তা বিক্রি করে দিলেন। বিনিময়ে কিছু ভালো কিছু খাবার, উন্নত মানের কিছু খাবার পেলেন। ওই খাবারগুলো নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন। সন্ধ্যাবেলা আইয়ুব আলাইহিস সালাম যখন এই ভালো ভালো খাবারগুলো দেখতে পেলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী এত ভালো ভালো খাবার আজ কোথায় পেয়েছো? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, আজ একটা প্রভাবশালী ধনবান ব্যক্তির বাড়িতে কাজ করেছিলাম, তিনি আমাকে এগুলো হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেগুলো আহার করলেন, খেয়ে নিলেন। কিন্তু পরের দিন আবারও যখন স্ত্রী যখন কাজের সন্ধানে বের হলেন, সারাদিন ঘুরে বেড়ালেন, আজও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না, কাজ পেলেন না। সন্ধ্যাবেলায় চিন্তা করলেন, স্বামী আমার অসুস্থ, খাবারের যদি ব্যবস্থা করতে না পারি স্বামী আমার অত্যন্ত দুর্বল হয়ে যাবেন। তাই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাকি চুলটাও আজ বিক্রি করে দিলেন ওই মেয়েটার কাছে। আজও আবার নতুন কিছু ভালো মানের খাবার নিয়ে এলেন। আইয়ুব আলাইহিস সালামের সামনে গিয়া যখন সেই খাবার পরিবেশন করলেন, আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই খাবারগুলো কোথায় পেয়েছো? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, গতকাল যেই বাড়িতে কাজ করেছি আজও সেই বাড়িতেই কাজ করেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, আজ আমি তোমার এই আনা খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত সত্যটা তুমি আমাকে না বলবে। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম খাবারটা মুখে তুলতে চান না, বসে আছেন। স্ত্রীর মনও মানায় না, স্বামী ক্ষুধার্ত, অসুস্থ। এই স্বামী যদি না খান তাহলে পরে তিনি আরো অসুস্থ হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথা থেকে ওড়নাটা সরালেন। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মাথার দিকে তাকায় দেখতে পেলেন সব চুলগুলো কেটে স্ত্রী সব চুলগুলো বিক্রি করে দিয়েছে। এই দৃশ্য দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আহারে, আমার এই পরিবারের জন্য আমার স্ত্রী কত কিছু করতেছে আমার জন্য। তখন তিনি পরাক্রান্ত হৃদয় নিয়া, মন নিয়া যখন ভেঙে পড়লেন, ওই মুহূর্তে তিনি আল্লাহকে স্মরণ করলেন আর দোয়া করলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, আমার আইয়ুব 18টা বছর রোগাক্রান্ত ছিল, সারা শরীরের ভেতরে পছন্দ ধরে গেল। 18 বছর পরে আইয়ুব আমারে ডেকে বলল, ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর, হে আমার রব, আমি তো দারুণ কষ্টে আছি, আমি তো বিপদে আছি, দুঃখে কষ্টে আমার জীবন শেষ হয়ে যায়, আমি তো রোগাক্রান্ত হয়ে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো এমন রব, আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, আপনি তো ডাক্তারের শ্রেষ্ঠ ডাক্তার। যেখানে দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যায়, আপনি তো আপনার ডাক্তারি দিয়ে আমারও সুস্থ বানায় দিতে পারেন। হে আমার রব, 18টা বছর কষ্ট করলাম, আজ আমার স্ত্রী আমার জন্য মাথার চুলগুলো পর্যন্ত কর্তন করে ফেলেছে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, দয়া করে আইয়ুবের এই দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব যখন 18 বছর পরে আমাকে এই বলে ডাক দিল আর আমার রহমত আর বরকতের কথা বলে আমার কাছে ওসিলা করলো, তখন আমি সঙ্গে সঙ্গে আইয়ুবের ডাকি ইশারা দিয়া তারে শোনায়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল
আবিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আইয়ুবের দুঃখ কষ্ট দূর করে দিলাম। এক মুহূর্তের ভিতরে আমি আমার আইয়ুবকে সুস্থ বানায়া দিলাম। কোন তো রোগ দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? সকল ক্ষমতা কার? চিল্লায় বলেন কার? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। দেখুন আল্লাহর ক্ষমতা কি, এই বিষয়টা একটু পরে বলছি। আল্লাহর ক্ষমতাটা কি দেখেন। আমেরিকা এবং ইসরায়েল লেবাননের উপরে হামলা করলো। প্রথমে যখন ইসরায়েল লেবাননের উপরে হামলা করলো, লেবানন যখন পাল্টা হামলা করতে লাগলো, লেবাননকে এবং হুতি বাহিনীকে পরাস্ত করার জন্য পাল্টা হামলা করলো না আমেরিকা। আমেরিকা তাদেরকে সহায়তা করতে লাগলো। আর অন্যদিকে এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে। প্রতিদিন অসংখ্য বাড়িঘর তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, অসংখ্য মানুষকে হত্যা করছে, শিশু এবং নারীদেরকে পর্যন্ত তারা এর থেকে নিরাপদ রাখছে না। সব মানুষকে দেদাসছে, সব মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এবার একটু লক্ষ্য করেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ফিলিস্তিনের লোকদের ইমানি শক্তি আছে, কিন্তু তাদের কাছে অস্ত্র শস্ত্র তেমন নাই। আর অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার কাছে অনেক পাওয়ার আছে, ক্ষমতাও আছে, অস্ত্রও আছে। আল্লাহ কয় মুসলমানদের উপরে নির্যাতন করতেছিস, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছিস, বোমা মেরে উড়িয়ে দিচ্ছিস, এবার আমি আল্লাহটা দেখ, ওদেরকে লাগবে না। আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে এক দাবানল পাঠালেন, বাতাসের সঙ্গে আগুন। যে আগুন ছড়িয়ে পড়ল সে আমেরিকার একটি রাজ্য ক্লেবোনিয়াতে। হাজার হাজার বাড়িঘর জ্বলে শেষ। আজকেও দেখেছি 10,000-এর উপর বাড়িঘর জ্বলছে ক্লেবোনিয়াতে। এখন এটাকে আবার কেউ কেউ বলতেছে শয়তানের বাতাস। নাউজুবিল্লাহ বললেন না? বাতাস কে নাজিল করছে? ওরা কয় শয়তানের বাতাস। আমার বন্ধুগণ, আল্লাহ কয় তোরা আমার মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিবি, মুসলমানদেরকে তোরা নিরীহ মুসলমানদের উপর নির্যাতন করছিস, আমি আল্লাহ তোদেরকে মারার জন্য তাদেরকে ব্যবহার করব না। আমি চাইলেই বাতাসের সঙ্গে আগুন পাঠায় দিয়া তোদের সব এক মুহূর্তের ভেতরে শেষ করে দিতে পারি, ঠিক কিনা? এখন তারা বলতেছে এটা শয়তানের বাতাস, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারা ভুলে গিয়েছে। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলছেন, তিরমিজির বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের ভেতরে যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন ছড়িয়ে পড়ে, তাম পৃথিবীতে যখন অরাজকতা ছড়িয়ে পড়ে এবং মদ যখন মানুষ পানির মতো মদ পান করতে শুরু করে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অপেক্ষা করো, অপেক্ষা করো, রিহান হামরা, তোমাদের মাঝে আসবে অগ্নিবায়ু। কি আসবে? অগ্নিবায়ু। তার মানে বাতাসের সাথে আগুন আসবে। তার দূরে নয়, ক্যালিফোর্নিয়ার হাজার হাজার বাড়িঘর যিনি জ্বালায়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই ক্ষমতা কার? আগুন লাগানোর ক্ষমতা কার? নিবানোর ক্ষমতা কার? দেখেন আমেরিকার দিকে তাকান, পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর রাষ্ট্র হলো আমেরিকা, যাদের কথা শুনলে সবাই ভয় পায়। সেই আমেরিকার এত ক্ষমতা থাকার পরও আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই। পারবে কেমনে? কারণ এটা তো দুনিয়ার কারো তৈরি আগুন নয়, এটা কে তৈরি করছেন? আল্লাহ কয় আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন কে? এবার কোন তো চাইলে রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ দূর করার মালিক কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, আমি মুসিবতে পড়ছি, আপনি তো রহমান, পরম দয়ালু, দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ আপনি আমার প্রতি একটু রহম করেন, আপনি তো ডাক্তারদের ভেতরে শ্রেষ্ঠ ডাক্তার। আল্লাহ কয়, আমার আইয়ুব তুই আমারে এত সুন্দর করে ডাকলি, আমি আল্লাহ তোর ডাকে খুশি হলাম,
এরপরে আল্লাহ তাআলা বললেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে আইয়ুবকে সুস্থ বানায়া দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন শুধু যে আইয়ুবকে সুস্থ বানালাম তা নয়, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবার পরিজনকে তার কাছে ফিরাইয়া দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এবং তাদেরকে ধন সম্পদ দিলাম, আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ করে আমি আল্লাহ তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। কারণ রাহমাতাম মিন ইনদিনা, এটা ছিল আমি আল্লাহর অনুগ্রহ, এটা আমি আল্লাহর কি অনুগ্রহ। এরপরে আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, এটা তাদের জন্য আমি অনুসরণীয় করে রেখেছি। তারাও যদি আইয়ুবের মতো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, আমার যদি তার মতো ডাক দেয়, আমি আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আমার ইবাদতকারীদের জন্য এটাকে অনুসরণীয় করে রাখলাম। ইবাদতকারীরাও যদি এরকম বিপদে পড়ে, আইয়ুবের মতো যদি আমারে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব, আমি তাদের ডাকে সাড়া দেব। এবার কোন তো দেখি বিপদ মুসিবত কে দেন? সবাই বলতে হবে কে দেন? বিপদ আর মুসিবত যিনি দেন, বিপদ আর মুসিবত দূরও তিনি করেন। আল্লাহ বিপদ আর মুসিবত কেন দেন? আল্লাহ কয় বিপদ আর মুসিবত দিয়া আমি তোমাদের ঈমানটারে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে সমগ্র পৃথিবীতে করোনা আসছিল না? কথা বলেন, আসছিল না? 2020-21, 20 এবং 21, 2 বছর ছিল একটানা, গোটা পৃথিবীটাকে নাড়া দিয়েছে। ইতিহাসের সর্ববৃহৎ মানুষ এই করোনাতে ইন্তেকাল করেছে। মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 1.5 কোটি। কত কোটি? সমগ্র পৃথিবীতে 1.5 কোটি মানুষ মৃত্যুবরণ করেছে করোনা এফেক্টেড হয়ে। করোনা আল্লাহ কেন দিলেন? করোনা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করলেন। আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষদেরকে বিপদ আর মুসিবত দেন, এগুলো আল্লাহ পাক খামোখা দেন না। আল্লাহ তাআলা করোনা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন আমাদের ঈমান ঠিক আছে নাকি। তাম পৃথিবীর দিকে তাকান, সবচাইতে বেশি মানুষ ইন্তেকাল করেছিল আমেরিকায়, এরপরে হলো ভারতে। তার মানে সবচাইতে বেশি যারা অবাধ্য ছিল আল্লাহর, ওখানকার লোকেরাই বেশি মরল। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, করোনা যখন এসেছিল সমগ্র মানুষেরা মসজিদে ঢুকে গেল, নামাজ আদায় করতেছে আর আল্লাহরে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে তোরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করলি আর আমার সাহায্য কামনা করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া দিয়া অনুগ্রহ দিয়া করোনাকে তোদের থেকে দূর করে দিলাম। ঠিক কিনা? আমার বন্ধুগণ, করোনা যখন আসছে মসজিদে মুসল্লির আর অভাব নাই, জুমাতে মুসল্লি যা, ফজরেও। কিন্তু সরকার যখন ঘোষণা দিল 5 জনের বেশি মসজিদে আসা যাবে না, তখন স্লোগান উঠছে সরকার নাস্তিক হয়ে গেছে। এরপরে কিছুদিন পরে আসলো তারাবি, রমাদান আসছে, 15 জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না। লোকজনের বাড়িতে বাড়িতে তারা তারাবির নামাজের ব্যবস্থা করছিল। আপনাদের এদিকে হয়েছিল? বাড়িতে 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 অনেকে হাফেজ সাহেব রেখে তারাবির নামাজ আদায় করছে। কিন্তু আমার বন্ধুগণ, সেই মুসল্লিরাই করোনা যখন চলে গেল মসজিদ থেকে দূরে সরে গেল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার বান্দারে, আমি যখন আমার কোন বান্দার উপরে বিপদ আর মুসিবত আসে,
আমার বান্দারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে শুইতে খালি আমারে ডাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে বারংবার ডাক দেয় আমি আল্লাহ তখন স্থির থাকতে পারি না, বান্দার ডাকে সাড়া দেয়। আমি এক মুহূর্তের ভেতরে আমার বান্দার থেকে ওই বিপদ আর মুসিবত দূর করে দেয়। বিপদ আর মুসিবত যখন দূরে সরে যায় ওরা এমন ভাব নেয় মনে হয় জীবনে কোনোদিন বিপদ তাদের কাছে আসে নাই। ঠিক কিনা? ইতিহাস বেশি দূর যাওয়ার দরকার নাই, করোনার দিকে তাকালে দেখা যাবে মসজিদে মুসল্লির জায়গা দেওয়া যায় নাই, সরকার নিষেধ করছে আর সরকারের বিরুদ্ধে স্লোগান দিছে, আর এখন ওদেরকে ধরেও মসজিদে ঢোকানো যায় না। যাও পুরো সপ্তাহ আসে না, সপ্তাহে একদিন জুমার দিন আসে, 2 রাকাত সালাম ফেরানোর দেরি, মুসল্লির ঘাড়ের উপরে লাফঝাপ দিয়ে বেরোইতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন না, বিপদ মুসিবত দিয়া তোদেরকে পরীক্ষা করে দেখি ঈমান ঠিক আছে নাকি। ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও বিপদ দূর করে দেব, আর যদি উত্তীর্ণ হতে না পারো অপেক্ষা করো, এর চাইতে আরো ভয়ানক আযাব অপেক্ষা করছে। ওই যে আজকের ক্যালিফোর্নিয়ার কথা বললাম, চেষ্টা করতেছে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। পারবে কেমনে? এই গজব কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? সুতরাং এইরকম গজব আমাদের উপরেও আসতে পারে যদি আমরা আল্লাহর নাফরমানি করি। এখন বলেন আল্লাহর নাফরমানি করবেন? সবাই বলেন আল্লাহর নাফরমানি করবেন? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে বিপদ আর মুসিবত কে দেন? কেন দেন? পরীক্ষা করার জন্য। কেন দেন? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন আমার বান্দা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফল ফসলাদি দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব জীবন দিয়া, এবং সেটা কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আর সেই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন নবী তাদেরকে শোনায় দেন বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহর সুসংবাদ কি জানেন? আল্লাহর সুসংবাদ কি? জান্নাত। আল্লাহর সুসংবাদ কি? আরো জোরে বলতে হবে, আল্লাহর সুসংবাদ কি? জান্নাতে যেতে চান? আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কারটা কেমন হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করবে যারা, বিপদে যারা আল্লাহর উপরে আস্থা রেখে ধৈর্য হারা হবে না, ধৈর্যের উপরে যারা অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ পাক বলেন এমন পুরস্কার তাদেরকে দেব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দেব। এত পুরস্কার দেব যার কোনো হিসাবই থাকবে না। সুবহানাল্লাহ কয় না কে? তাহলে বিপদ আর মুসিবতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দেখুন বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করবেন যারা, পুরস্কার তারা কি পাবেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে ঘর দান করবেন, বাসস্থান দেবেন। সুবহানাল্লাহ কয় না কে? কি দিবেন? জান্নাতে বাসস্থান দিবেন, ঘর বানায় দিবেন। কারণ বিমা সাবারু, তারা ছিল ধৈর্যশীল। এরপর আল্লাহ পাক বলছেন
সেই জান্নাতে যখন তারা যাবে তাদেরকে ফেরেশতারা রিসিভ করবে। কারা রিসিভ করবে? সুবহানাল্লাহ কোন? ফেরেশতার রিসিভটা কেমন থাকবে আল্লাহ তাআলা বলছেন, وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا। ফেরেশতারা তাদেরকে সম্মান আর ইজ্জতের সঙ্গে সালাম দিয়া শুভেচ্ছার স্বাগত জানায়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বক্তা যখন মাহফিলে আসে অথবা কোনো মেহমান আসে, পেছনের লোকজন কি করে? স্লোগান দেয়, স্বাগত জানায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাম ওয়া সালামা। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদেরকে স্বাগত জানাবেন, সাধুবাদ জানাবেন, শুভেচ্ছার স্বাগত জানায়া সালাম দিতে দিতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। খালিদিনা ফিহা, আর তাদেরকে ওই জান্নাতে যেই ঘর দেওয়া হবে চিরস্থায়ী, সেখানে তাদেরকে থাকার জন্য পারমিশন দিয়ে দেওয়া হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই বাসস্থানের চাইতে উত্তম বাসস্থান আর কিছু আছে? জোরে বলেন আছে? জান্নাতের বাসস্থান আপনার বাড়ির ডুপ্লেক্স 6 বাড়ি যেটা বানাইছেন ওইটার মতো হবে? ওইটার চাইতে কম দামি না বেশি দামি? কত বেশি দামি হবে জানেন? জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার। সুবহানাল্লাহ কয় না কে? আপনার বাড়িতে একখান স্বর্ণের ইট আছে? কথা বলেন আছে? আপনার স্ত্রীর একটা নাকের বুট কিনে দেবেন স্বর্ণের, তা কিনতে আপনার অবস্থা খারাপ। অথচ আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে যে ঘর দান করবেন তার একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার। সুবহানাল্লাহ কোন? ওই জান্নাতের একটা ইট যদি ক্রয় করার জন্য গোটা পৃথিবীটাকে বিক্রি করে দেওয়া হয়, ওই একটা ইট কেনার পয়সা হবে না। সেই জান্নাত পেতে চান? সবাই বলেন পেতে চান? দেখি তো কারা কারা পেতে চান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিপদে মুসিবতে। ধৈর্য হারা হওয়া, কথা বলেন, ধৈর্য হারা হওয়া। ধৈর্য ধারণ করার সিস্টেমও আছে। আল্লাহ তাআলা বলছেন ধৈর্য কেমনে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। যখন রোগ আসবে, বিপদ আসছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার আগে ওযু করেন। ওযু কইরা নামাজের বিছানায় দাঁড়ায় যান, নামাজ আদায় করেন অত্যন্ত বিনয়ের সঙ্গে, তাড়াহুড়ো করে না। আল্লাহ বলছেন ধৈর্যের সাথে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজটারে ধৈর্যের সাথে পড়ে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। এরপরে আপনি দুনিয়ার ডাক্তার দেখান, আল্লাহ তাআলা তখন আপনার ওই ডাক্তারির চিকিৎসাটাকে এত সহজ করবেন। আল্লাহ তাআলা কয় বান্দা, তুমি যখন নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য চাইবে, জেনে রাখো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই বিপদে আমি আল্লাহকে তুমি কাছে পাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।